মানে লুমিয়ন একা একা অ্যানালাইজ করে আপনাকে কোনটা কোনটা ইয়া রিফ্লেকশন দিবে, ও এআই সিস্টেম ও একা একা আপনাকে অ্যানালাইজ করে আপনাকে বলবে এগুলা রিফ্লেকশন দিলে ভালো হবে, বাড়াই দিবে, ঠিক আছে। তো আমরা রোডের দিব না, তো রোডের দিব না, আমরা ডিলিট করে দিই, ডিলিট, ঠিক আছে। আমরা ওই আগেরটাই ভালো ছিল, এগুলা সব কিছু নিবো আমরা এই গ্লাসে দিব। ঠিক আছে, এবার আমি একটা ক্লিক করি। দেখেন এই গ্লাসের মধ্যে তাকান, একটা রিফ্লেকশন আসেনি? কোনটার আসছে? এই যে এই পাশটা, এখানে যে এই পাশটা দেখা যাচ্ছে, তাই না? না, এই জায়গাটা দেখা যাচ্ছে, ওকে। তারপরে এই যে এখানে গাছের রিফ্লেকশন আসছে, এই যে এগুলাতে আসছে, দেখছেন? কাছে গেলে দেখি বোঝা যায় কিনা। প্রজেক্ট ভারী হয়ে গেছে, দেখছেন? স্লো হয়ে গেছে রিফ্লেকশন দেওয়ার পর। এই দেখেন, ফুল রিফ্লেকশন বোঝা যাচ্ছে না এবার? দেখছেন? এটাই আমি করতেছিলাম এতক্ষণ। গ্লাসে তো রিফ্লেকশন পড়বে, এটাই স্বাভাবিক, তাই না? পারা যাবে এভাবে ঠিক করতে প্রজেক্ট? তাহলে এটার জন্য হয়ে গেল। এই যে 10টা নিয়ে রাখছি, দেখছেন? ব্যাকে আসলাম, রিফ্লেকশনের কাজ শেষ। হাইপার লাইট মাইট এগুলা কিছু করার দরকার নেই। হ্যাঁ, স্কাই লাইট এটা তো আমরা ওই যে রিয়েল স্কাই থেকে ঠিক করলাম না? স্যাচুরেশন ব্রাইটনেস ঠিক করছি না বারবার? আর দরকার আছে? আর দরকার নেই। আল্লাহ, পিসি গরম হয়ে গেছে, বন্ধন চলতেছে তো। আচ্ছা, হাইপার লাইটের কি লাইট নিয়ে কাজ? লাইটের অ্যামাউন্ট বাড়াই দিবে, রেন্ডারের পর এটা বুঝতে পারবেন। বুঝতে পারছেন, এটা দরকার নেই। ইনেবল প্রিভিউটা দিয়ে দিন, তাহলে বোঝা যাবে প্রজেক্টে। ফোন করে দিলাম, হ্যাঁ, একটা ক্লিক করলাম, লাইট বাড়িয়ে দিয়েছে, দেখেন। সাদা হয়ে যায়নি আগের চেয়ে? এরকম সাদা কি আমার দরকার আছে? মাঝ বরাবর দিত, ঠিক আছে। ব্যাকে আসলাম, স্কাইলাইট দেখলাম, ওই স্কাইলাইটের মধ্যে যে বললাম না বেস্টনেস স্যাচুরেশন এগুলো আমার দরকার নেই এখন। শ্যাডোতে হালকা একটু কাজ আছে, যেটা অটোমেটিক করাই আছে। যেমন এই গাছের শ্যাডো পড়ে নাই, এটা স্মুথ শ্যাডো হয়ে আছে, দেখেন সফট শ্যাডো অলরেডি করাই আছে। আমি যদি সফট শ্যাডো না দিই কেমন হয় দেখেন, খেয়াল করছেন? সফট শ্যাডো মানে কি সুন্দর করে জিনিসটা মিশে মিশে যাবে, তাই না? আর এখন কেমন হচ্ছে দেখেন, এই যে সফট হলো, এই যে সফট হলো না, এই যে সফট হলো, তো সফট শ্যাডো ভালো না? সফট করে দিবেন। এই মোটামুটি আপনার এটার কাজ। হ্যাঁ, এখন নতুন কোন ইফেক্ট যদি আপনাকে ইয়া করতে হয়, অ্যাড করার ইচ্ছা থাকে, তো করে দিবেন। ধরেন এখানে চাবেন যে এফেক্টস এফেক্টস আছে না, যত ইফেক্ট আছে লুমিয়নের, এই লিস্টে অ্যাড হবে সব এখান থেকে। আপনাকে যখন আমি ইয়া শেখাই ইন্টেরিয়র, তখন মনে আছে এগুলো সব ধরে ধরে শেখাইছিলাম? ভুলে গেছেন? প্রত্যেকটা ইফেক্ট ধরে ধরে এমনি এমনি ধরে ধরে আমি কোনটা কি সব বুঝাইছিলাম না? সব শিখাইছিলাম। তো এখন তো আপনার এটা দেখার দরকার নেই, ওগুলা ভালো করে করছিলেন ক্লাস। এখানে একই সিস্টেম, ধরেন কোন একটা ইফেক্ট চাচ্ছেন, আমি ধরেন এখান থেকে এগুলা দেখে বুঝতে পারতেছেন না, এই যে এক্সপোজার, আমরা এক্সপোজার অলরেডি দিছি না? এই জানি লেখা আছে অলরেডি ইন ইউজ, মানে কি, মানে আমরা অলরেডি ওখানে ইউজ করছি। এটা আর নিবে না, দরকার নেই, আছে ওখানে। ডেপথ অফ ফিল্ড এটা ধরেন নিলাম, নিয়ে এই ডেপথ অফ ফিল্ডের অ্যামাউন্টটা বাড়াই দিলাম, পুরো জমিনটা একটু ডেপথ আসবে আর কি, তো এত নাই, একটু কমাই দিলাম।
10 দিলাম। দেখছেন কেমন একটু গোলা গোলা চলে আসছে না? 20 দেন। এবার দেখছেন এটা ভালো লাগছে না বাজে লাগতেছে? তাহলে বাদ, ডেপ্থ ফেল দিব না। ধরেন এই ইফেক্টটি ইউজই করবো না, তাহলে এখানে ডাবল ক্লিক করব। তাহলে কি হলো, এই ইফেক্টটা ডিলিট হয়ে গেল? হয়নি ডিলিট, এবার হলো। হ্যাঁ, আমি একটা ইফেক্ট নিয়ে আসবো, ফগ, ধোয়া ধোয়া। ওইটা আছে স্কাই এন্ড ওয়েদারে, এই যে ফগ। ফগটা ডেনসিটিটা 1.3 আছে, এটা একটু বাড়াই। বুঝছেন? পুরো একদম মনে হচ্ছে আগুন ধরে শেষ পিছনের এলাকা। আর শীতকাল মনে হয় নাকি? ফগ ফল অফ, মানে উপর থেকে কমিয়ে দেওয়া যায়। ডেনসিটি একটু কমায় দিই। এই যে পিছনের জায়গাগুলো দেখেন, এই যে এরকম। এটা হালকা ইউজ করতে পারেন, এটা খারাপ লাগে না। বুঝতে পারছেন? আবার যে মনে করেন না, এটা কেমন লাগে দেখতে, চেক করি। ব্যাকে আসলাম না, এটা ফগ না? এই, এটা যখন এই চোখটা যখন বন্ধ করে দিবেন তখন ফগ হারাই গেল। চালু করবেন, আসলো। ওটা কালারও চেঞ্জ করা যায়, এই যে কালার আছে। বুঝতে পারছেন? লাল নীল সবুজ হলুদ সবই দিতে পারবেন। ফগ ব্রাইটনেস একটু কমাই দিই, বেশি সাদা হয়ে গেছে না, কমাই দিলাম। আর ডেন্সিটি আর একটু বাড়াই দিলাম। এবার বেশি বেশি লাগে, আমাকে বেশি লাগবে। আচ্ছা, এটা দিয়ে থাকলো এরকম। আমি আরেকটা ইফেক্ট আনতে চাই, ভিগনেট। ইনহ্যান্সমেন্টে থাকার কথা, এই যে ভিগনেট, চারিদিক দিয়ে হালকা করে কালো। ঠিক আছে? এই যে দেখেন চারিদিক দিয়ে হালকা করে কালো। তাহলে কি হয়, মাঝখানে বিল্ডিংটা একটু বেশি ফোকাসড হয়, ফুটে তো বেশি কালো হয়ে গেছে না? সফটনেস এটা সফট করে দিই। এই যে বেশি সফট হলো না, কি হলো একদম এমন। আমি তো এমন চাই না, আমি একটু সফট চাই না? ঠিক আছে, নিয়ে অ্যামাউন্টটা একটু কমাই দিতে চাই। এবার দেখেন, বোঝা যাচ্ছে না বেগনেট দিয়েছি, কিন্তু আমার প্রজেক্টটা একটু ফোকাসড হয়ে আছে না? হ্যাঁ, চারিদিকেই একটু কম, আর প্রজেক্টটা ফোকাস, ভালো লাগছে না এবার? এটা কেমন পরিবর্তন করছে আপনার প্রজেক্টে, আমি এনে এসে দেখে চোখটা বন্ধ করে দিই। এই দেখছেন, আসমানটা বেশি চোখে লাগতেছিল না? এই যে এখন আসমানটা একটু ব্রাইটনেস কমে গেল না? এখন ভালো লাগতেছে। এইভাবে আপনাকে কাজ করে করে এই কটা জিনিস ইউজ করলে হয়, রিয়েলিস্টিক বানানো, আর কিছু লাগে না তো। হয়ে গেছে। এখন আপনি এনে ঘুরে ঘুরে দেখবেন যে কি কি আর ইফেক্ট আছে, আপনি দেখবেন একই জিনিস সব, এর আগেও বলছি। আরেকটা দেখাই, যেতে হলো অ্যানালগ কালার ল্যাব। হুম, এইটা হলো স্টাইল, মানে এখানে বহুত রকম স্টাইল আছে, এক একটা এক এক রকম ইফেক্ট দিবে। যে এটা একরকম ইফেক্ট, দেখে রাখেন কেমন লাগে প্রজেক্টটা দেখতে। কালারটা দেখুন প্রজেক্টের, ঠিক আছে? এটা আরেকটু অন্য কালার হলো না? এটা অন্য কালার হলো না?
রিয়েলিস্টিক আসছে তো, দেখতে একটু বাস্তব বাস্তব লাগে, কালার টালার সবকিছু মিলিয়ে। বলেন কেমন লাগে প্রজেক্ট, রেন্ডারটা কেমন লাগে? টেক্সচার গুলো আসবে, রেন্ডারের পর ভালো আসবে, কিন্তু জুম দিলে এই যে টেক্সচার, এই যে বুঝতে পারছেন, দেয়া যাচ্ছে এটা রেন্ডারের পরে আরো আসবে। বেশি রোদ লাগছে তো, ব্রাইটনেস হয়তো বেড়ে গেছে, এই জন্য এই পাশটা জ্বলে গেছে একদম, কিন্তু এটা রেন্ডারের পরে একটু ঠিক হবে। যদি আপনি মনে করেন যে আমি কমাবো, তাইলে রিয়েল স্কাই যেতে এই ব্রাইটনেস আছে না, এটা কমিয়ে দিতে পারেন। তাও হচ্ছে না, মানে রেন্ডারের পর বুঝতে হবে কেমন আসবে, এখন বুঝতে পারবো না। আমরা রেন্ডারটা করি। হ্যাঁ, রেন্ডারের মধ্যে অনেকগুলো ফিচার বলতে, ও ডে টাইমে, ডে টাইমে অনেকগুলো অলরেডি ছিল না, আমরা কিছু অ্যাড করলাম, এই যে এই তিনটা অ্যাড করছি, বুঝতে পারছেন? এই যে একই জিনিস, ওগুলা একই জিনিস ওখানে আসবে। আপনি রিয়েলিস্টিকে যান, গেলাম না, এই দেখেন একই জিনিস, খালি ওই রিয়েলিস্টকে গিয়ে একটু চেঞ্জ আসবে, কালার কারেকশন একটু চেঞ্জ করছে ওরা, করে সেটার নাম দিয়েছে কি রিয়েলিস্টিক। আরেকটা গিয়ে আরেকটার কালার কারেকশন চেঞ্জ করছে, করে নাম দিয়েছে এটা ডিটাইল, এরকম। আচ্ছা রিয়েলিস্টিকে থাকি, থেকে একটা ক্লিক করে দিয়ে কেমন আসে। পিসি ভারী হয়ে গেছে। ঠিক আছে, এখন বলেন রিয়েলিস্টিকটা রাখবো নাকি ডে টাইমে যাবো? একই কিন্তু দুটো প্রায়। ভালো, তাহলে ডে টাইমে যান। অ্যানালগ কালার ল্যাব, এখানে দেখেন আরো বিভিন্ন কালার আছে, একটু করে চেঞ্জ করেন, এই যে ব্যাকে আসি, আসার পরে আমি তো এখানে সিনটা নিছি তাই না, এখন বিল্ডিংটা সোজা আছে নাকি এর সাথে একটু বাঁকা আছে, এর সাথে বোঝা যাচ্ছে না, অনেক সুন্দর করে নিচে তাই। তো এটা শিওর হওয়ার জন্য আমি এফএক্স থেকে 2 পয়েন্ট পার্সপেক্টিভ করে দেব। দেখেন, এই যে ইয়াতে আসেন, ফিচার্সে আসেন, এই যে 2 পয়েন্ট পার্সপেক্টিভ, এটা দিয়ে দেবো, তাইলে আমার বিল্ডিংটা একদম সোজা থাকবে। বুঝতে পারছেন? সেভ করে দিই একটু, এমন। এই যে রেন্ডারে গেলাম, এখানে যে বিভিন্ন রকম আছে, দেন ইমেইল, ডেস্কটপ, মানে কম্পিউটারে ল্যাপটপে প্রেজেন্ট করলে যেটা করলে হবে। আর প্রিন্ট, যদি প্রিন্ট করতে চান A2 A3 এটাতে দিবেন। আর যদি পোস্টার, বড় বড় পোস্টার বানাইতে চান এটাতে দিবেন। হ্যাঁ, আমি একটা পোস্টারে রেন্ডার করি,